বর্তমান সময়ে আপনার ফোন ব্যবহার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, বর্তমান সময়ে 2026-এ দাঁড়িয়ে ফোনকে ব্যবহার করার জন্য জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অনেকেই জানেন না যে কি করে আপনারা ফোনের মাধ্যমে আপনাদের নিজের জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, বা একটি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবেন। সো এটা কিন্তু এখনও অনেকেই জানেন না। তা চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দিব কি করে আপনি ফোনের মাধ্যমে মাত্র 2-3 মিনিটের মধ্যেই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দুক্ষেত্রে কিন্তু মানে একই। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তবে তার আগে শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন যদি ভালো লাগে থাকে, এবং অনেক অনেক সাবস্ক্রাইব করুন। বাংলা কমিউনিটিকে অনেক আগিয়ে নিয়ে যান, কারণ আমাদের ভাষাই হলো আমাদের পরিচয়। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটার মধ্যে। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। দেখুন আপনাদের নতুন যে একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন, এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে কোথায়, ইউটিউবে। আপনি যে কোনো জিনিস তৈরি করতে পারেন, কিন্তু আমি ইউটিউবেই দেখাচ্ছি, কারণ এর কারণ হচ্ছে আপনি ভিডিওটা কিন্তু ইউটিউবে দেখছেন। তাহলে চলুন আমরা ইউটিউবের মাধ্যমে তৈরি করবো। তাহলে আমরা চলে যাবো প্রথমে ইউটিউবে। দেখুন আমরা চলে এসেছি ইউটিউবে। তো এবার এখানে আমার চ্যানেলটিকে দেখাচ্ছে, আমার চ্যানেলটি এখানে আমি ব্লাড করে রেখেছি। এখানে দেখুন একটা অপশন রয়েছে অ্যাকাউন্টস বলে, এই যে অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। যখনই আমরা এই অ্যাকাউন্টসে ক্লিক করবো, আপনাদের সামনে কিন্তু আমার যে কটা চ্যানেল রয়েছে প্রত্যেকটি দেখাচ্ছে। এবার দেখবেন যে ওপরের রাইট সাইডে একটা প্লাস আইকন রয়েছে, ওপরের ঠিক রাইট সাইডে এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে চেকিং ইনফো বলে একটা অপশন আসবে। এরপরে কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে খুলে ফেলতে হবে, এবং এরপরে কি চেকিং ইনফোটা কিন্তু আরো ঘোরার পরে কিন্তু আপনার সামনে নতুন নতুন অপশন কিন্তু আসতে থাকবে। দেখুন এখানে একটু চেকিং ইনফো করতে সময় নিচ্ছে, এটা কিন্তু আপনার নেটের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এখন আমরা এখানে চলে এসেছি গুগল সাইন ইন, ইউজ গুগল অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট উইল বি অ্যাডেড টু দিস ডিভাইস অ্যাভেলেবল টু দ্য আদার গুগল ডিভাইস। দেখুন এখানে কি রয়েছে, এখানে আপনার ইমেল বা ফোন অ্যাকাউন্ট রয়েছে, নিচে রয়েছে ফরগেট ইমেল, এবং নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে আমরা কি করবো, আমরা দেখবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। করার পর দেখুন এখানে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এখানে আপনি কি জন্য ভিডিও মানে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। দেখুন আমি এক্ষেত্রে আমার নিজের জন্য একটা ফর পার্সোনাল ইউজের জন্য, আমার নিজের ব্যবহারের জন্য আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো। তার জন্য আমি এখানে ফর পার্সোনাল ইউজ করলাম। এখানে আপনি কিন্তু চেঞ্জও করতে পারেন। দেখুন এই জায়গাটাতে নিচে ফার্স্ট নেম এবং সার নেম। দেখুন আমি জাস্ট এখানে ফার্স্ট নেমে এখানে যা ইচ্ছা আপনি দিতে পারেন, আপনার যেটা সুবিধা মনে হয় আপনি সেটা দিতে পারেন। আমি এখানে দিলাম এইচও লিখলাম, নিচে লিখলাম সার নেমে লিখলাম এনো, ব্যাস এটা হয়ে গেল। এখানে নেক্সট করে দিলাম, নেক্সট করে দিয়ে এইচও এনোর পর ডেট মান্থ ইয়ার। দেখুন এখানে দেখুন ডেট লেখা রয়েছে, এখানে দেখুন মান্থ লেখা রয়েছে, এখানে ইয়ার লেখা রয়েছে। তাহলে আপনি দেখা হলো ডেট আমি দিলাম 1, মান্থ দিলাম আমি জানুয়ারি, এখানে দিয়ে দিলাম আমার মোটামুটি একটা আপনার ডেট বসাতে হবে। দেখা গেল 2000, আমি এখান থেকে জাস্ট এখান থেকে 2000 আমি 1 করতে পারি, বা 2000 দেখা গেলো আমি 2000 এখান থেকে 3 করে দিলাম, 2003 করে দিলাম। তাহলে 1 জানুয়ারি 2003 এটা হয়ে গেল। তারপরে জেন্ডারে ক্লিক করার পর আপনি মেল ফিমেল, ঠিক আছে, রাদার নট সে। আবার এখানে কিন্তু কাস্টমাইজও আপনি করতে পারেন। এখানে রয়েছে এখান থেকে আপনার যেটা সেটা পছন্দ, আপনি যেটা পছন্দ বা আপনি যেটা আপনার জেন্ডার সেটা এখানে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আমি জাস্ট এখানে মেল সিলেক্ট করে দিলাম, ধরে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এই দেখুন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে এই যে আমি যে নামটা দিয়েছি না, এই নামের জন্য কিন্তু এই জায়গাটাতে 3টা অপশন দেখাচ্ছে যে আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা চুজ করতে চান। তাহলে আমি এই 3টা নামের জিমেল অ্যাকাউন্ট চুজ করতে পারবো, এখান থেকে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি কোনো সময় কি করেন যে আপনি নিজের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান। দেখুন লাস্টে এখানে রয়েছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, আপনি কিন্তু এটাও চান, ঠিক আছে। এখান থেকে আপনি ইউজ মোবাইল করে মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। দেখুন তার রয়েছে আপনি দুটো নাম দেওয়া হয়েছে, আপনাকে চাচ্ছেন যে না এই দুটো আমার পছন্দ না, সেক্ষেত্রে আমি কি করবো, ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেসে আমি ক্লিক করব। দেখুন এখানে আমি ক্লিক করলাম। এবার কিন্তু এখানে আমাকে লিখতে হবে যে আপনি কি চান, আপনার কোন জিমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া হবে। দেখুন আমি এখানে সেই নাম যেটা লিখতে পারি, বা আমি এখানে যেহেতু এটা নাম ছিল, তো এখানে কি হয়েছে আমি দেখলাম হোনো এইচও এনো লিখলাম, এটা দিলাম 1 2 3 দিলাম। দেখুন @gmail.com এইটুকু যদি হওয়ার পরে কি হচ্ছে, এই যে এটা তো হয়েই রয়েছে, এটা আমি একবার দিই দেখি, হ্যাঁ HENO দিলাম। এবার জিমেল অ্যাকাউন্ট হলো 1 2 3 জিমেল অ্যাকাউন্ট হলো। এবার আমি যখন নেক্সট করবো, দেখুন এইটা কিন্তু নেবে না। দেখুন এই যে ফিল আপ করাটা, এটার মধ্যে লেটার থাকবে, নাম্বার থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের মিক্স হবে, ঠিক আছে। তবে দেখুন এই যে ক্রিয়েট করাটা কিন্তু খুবই কঠিন, ঠিক আছে। কঠিন বলতে কি অনেক সময় নিতে চায় না, অনেক সময়
আরও থাকে বা একই ধরনের জিমেল হয়ে যায়, তাহলে এই সময় অনেকটা ট্রাই করার পর দেখা গেলো আপনার একটা জিমেল সিলেক্ট হলো আপনার পছন্দের মতো। তার থেকে ভালো আপনি এখান থেকে চুজ করে নিন, যেটা অপশন দিচ্ছে চুজ করে নিন। দেখুন নামের সাথে জিমেল অ্যাকাউন্টের কোনো ফারাক নেই, নাম যেটা ইচ্ছা হতে পারে, আপনার নাম নিয়ে কোনো সমস্যা হবে না। তাই আমার মনে হয় আপনি যে নামটি দিবেন সেই নামের উপর যে জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন, কারণ নিজের থেকে কাস্টমাইজ করতে গেলে অনেক সমস্যা হয়। তারপরে আমরা নেক্সট ক্লিক করব। এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পাসওয়ার্ড। মনে রাখবেন এই পাসওয়ার্ডই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আপনি যা দেবেন সেটাই কিন্তু পরবর্তী সময় আপনার একটা পাসওয়ার্ড হয়ে যাবে, এবং সেটাই কিন্তু পরবর্তী চেঞ্জ করতে গেলেও আমাদের অনেক ঝামেলা করতে লাগে। তাই আপনারা একবারের জায়গায় 10 বার দেখে আপনার এই পাসওয়ার্ডটিকে দিবেন। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পছন্দের মতো, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 দিয়ে দিলাম। আপনার পাসওয়ার্ড হয়ে গেল। শো পাসওয়ার্ড যদি বন্ধ করেন তাহলে দেখাবে না। শো পাসওয়ার্ড ক্লিক করে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে কি রয়েছে, এই পাসওয়ার্ডটার মধ্যেও কিন্তু ক্যারেক্টার দরকার। আমি আসলে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। দেখুন এখানে প্রথমে আপনি ক্যারেক্টার দিতে পারেন, যেমন আমি এখানে হো নো নাম দিয়েছি না, তো আমি পোস্টটা কি লিখবো, হো নো, এখান থেকে লিখবো হো নো, তারপরে আমি দেবো 1 2 3, এবার 3 4 হলো। এবার দেখুন 8টা ক্যারেক্টার 4 5 6 দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে আমি এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেখুন এই পাসওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার কিন্তু এই জায়গাটিতে মেন দেখুন, এই যে দেখুন হো নো 74747@gmail.com, এখান থেকে যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। আমি আশা করছি আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কী করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখানে আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট নিজের জন্য তৈরি করব না, আপনাদের দেখালাম, তাই আমি নেক্সট অপশনে ক্লিক করছি না। আপনারা এখানে নেক্সট নিজের লেখা রয়েছে নেক্সট, এখানে ক্লিক করবেন, অটোমেটিক আপনাদের নতুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে যাবে। সো আমি এখানে ব্যাক করে ফেললাম। দেখুন আপনি আশা করছি বুঝতে পেরেছেন কি করে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তবে আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং অবশ্যই বাংলাদেশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বিষয় কিন্তু বাংলাতে চ্যানেল কম রয়েছে, তাই বাংলা কমিউনিটিকে আরও বেশি সাপোর্ট করুন, যাতে কিন্তু বাংলা কমিউনিটি এর সাথে অন্যান্য কমিউনিটির সাথে কিন্তু টাক্কার দিতে পারে, বা অন্যান্য কমিউনিটির সাথে কিন্তু একটা চেস করতে পারে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।